ভাবুন তো, একটা চমৎকার সামুদ্রিক শো দেখতে গিয়েছেন, যেখানে এক বিশাল অর্কা তিমি আকাশে লাফাচ্ছে, দর্শকরা হাততালি দিচ্ছে আর পরিবেশ ভরে উঠেছে উল্লাসে। কিন্তু যদি বলি এই হাসি আর করতালির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য, আজ আমরা নিয়ে আসছি জেসিকা রেডক্লিফের গল্প, যা শুরু হয়েছিল মানুষের সাথে প্রাণীর বন্ধুত্বের এক মুগ্ধকর প্রদর্শনী দিয়ে, কিন্তু শেষ হয়েছিল মৃত্যুর ফাঁদের মতো এক ভয়ঙ্কর ঘটনায়। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে ছিল আরো গভীর অন্ধকার রহস্য? চলুন সত্যটি উন্মোচন করি এই ভিডিওর মাধ্যমে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে কষ্ট দেয়। জেসিকার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। যাকে তিনি এত ভালোবাসতেন, এত বিশ্বাস করেছিলেন, তিনি তার জীবন নিয়েছিলেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেখাবো। প্রাণীরা যখনই আমরা ফুস মানাই, প্রাণীরা কিন্তু ভয়ঙ্কর হয়ে থাকে। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বাঘকেও ফুস মানাচ্ছে, অনেকেই বাঘের সাথে খেলা করছে, কিন্তু শেষ পরিণতি অনেক অঘটন ঘটে যায়। ঠিক তেমনি একটি তিমি মাছকে নিয়ে খেলা করছিল এবং সেই মাছকে দিয়ে সারা পৃথিবীকে একটি আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ সে সময় ছিল। আর ঠিক তেমনি সেই শিক্ষক যে মেয়েটি ট্রেনিং করত, মানুষকে খেলা দেখাতো, সেই মেয়েটিকেই সেই মাছটি গিলে খেয়ে ফেলেছে সকলের সামনে। আসুন সেরকম একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত একটি লাইক করে দেখতে থাকুন। ভাবুন তো, একটা চমৎকার সামুদ্রিক শো দেখতে গিয়েছেন, যেখানে এক বিশাল অর্কা তিমি আকাশে লাফাচ্ছে, দর্শকরা হাততালি দিচ্ছে আর পরিবেশ ভরে উঠেছে উল্লাসে। কিন্তু যদি বলি এই হাসি আর করতালির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য, আজ আমরা নিয়ে আসছি জেসিকা রেডক্লিফের গল্প, যা শুরু হয়েছিল মানুষের সাথে প্রাণীর বন্ধুত্বের এক মুগ্ধকর প্রদর্শনী দিয়ে, কিন্তু শেষ হয়েছিল মৃত্যুর ফাঁদের মতো এক ভয়ঙ্কর ঘটনায়। এটা কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে ছিল আরো গভীর অন্ধকার রহস্য? চলুন সত্যটি উন্মোচন করি এই ভিডিওর মাধ্যমে। বিশ্বজুড়ে সামুদ্রিক বিনোদনের ক্ষেত্রে অর্কা শো সবসময় বিশাল আকর্ষণ। পর্যটকরা দূর দূরান্ত থেকে আসে এই সব শো দেখতে, যেখানে দেখা যায় সমুদ্রের শীর্ষ শিকারী তিমিগুলোর শক্তি, সৌন্দর্য ও বুদ্ধিমত্তা। প্রশিক্ষকরা প্রায়ই বলেন তারা নাকি প্রাণীদের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তুলেছেন, যা তৈরি হয় মাসের পর মাস প্রশিক্ষণ, বিশ্বাস আর একে অপরকে বোঝার মাধ্যমে। জেসিকা রেডক্লিফ ছিলেন এমনই একজন প্রশিক্ষক, যিনি তার সাহসী পারফরমেন্স আর আন্তরিক হাসির জন্য পরিচিতি লাভ করেন। কিন্তু এই জাঁকজমকের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল গুজব, দুর্ঘটনা, প্রাণীর মানসিক চাপ আর প্রশিক্ষকদের জীবন ঝুঁকি নিয়ে ফিসফাস। ঠিক এই রঙিন মঞ্চেই শুরু হবে জেসিকার জীবনের অন্ধকার অধ্যায়। দিনটা ছিল একেবারে স্বাভাবিক, দর্শক ভরা, ক্যামেরা রেডি আর সুর বাজতে শুরু করলো জেসিকার সবচেয়ে বড় শো শুরু হওয়ার জন্য। শো এর মূল আকর্ষণ ছিল টাইটান নামে 6 টন ওজনের এক বিশাল অরকার সাথে তার সমন্বিত রুটিন। প্রথমে সবকিছু ঠিকঠাকই চলছিল, টাইটান লাফাচ্ছিল, ঘুরছিল, দর্শকরা মুগ্ধ হচ্ছিল, কিন্তু মাঝপথে তার আচরণ বদলে গেল। সে নির্দেশ উপেক্ষা করতে শুরু করলো, অস্বাভাবিকভাবে সাঁতার কাটতে লাগলো। জেসিকা হাসিমুখে চেষ্টা করছিলেন পরিস্থিতি সামলাতে। হঠাৎ টাইটান তার হাত ধরে পানির নিচে টেনে নিল। দর্শকরা স্তব্ধ, চিৎকারে ভরে গেল চারদিক। উদ্ধার চেষ্টা হলেও এত বড় ও শক্তিশালী প্রাণীকে থামানো প্রায় অসম্ভব ছিল। অনেক কষ্টে যখন জেসিকা উপরে উঠলেন, তখন তিনি মারাত্মক আহত এবং ভিড় ছিল হতবাক। সেদিনের ঘটনায় অনেক প্রশ্ন তুলে দেয়। বিশেষজ্ঞরা বলেন বন্দি দশায় অর্কা তিমির প্রচণ্ড মানসিক চাপের মধ্যে থাকে। প্রকৃতিতে তারা দিনে শত শত কিলোমিটার ভ্রমণ করে, কিন্তু পার্কের ছোট ট্যাঙ্কে তারা বন্দি থাকে। এর ফলে তারা হতাশ, আক্রমণাত্মক এবং অপ্রত্যাশিত আচরণ করতে পারে। প্রশিক্ষকদের সাথে তাদের ঘনিষ্ঠতা থাকলেও ভুলে গেলে চলবে না, তারা সমুদ্রের শীর্ষ শিকারী। জেসিকা পরে জানান টাইটান কয়েক সপ্তাহ ধরেই অস্বাভাবিক আচরণ করছিল। আপনি নিশ্চয়ই শুনেছেন যে পৃথিবীতে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেই আপনাকে কষ্ট দেয়। জেসিকার ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। যাকে তিনি এত ভালোবাসতেন, এত বিশ্বাস করেছিলেন, তিনি তার জীবন নিয়েছিলেন। জেসিকা, যিনি ছোটবেলা থেকেই সামুদ্রিক প্রাণীদের পছন্দ করতেন। তার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী, যিনি প্রায়শই গবেষণার জন্য প্রাণীদের নিয়ে আসতেন তার ল্যাবে। এই কারণেই সামুদ্রিক প্রাণীদের ওপর জেসিকার আগ্রহ বেড়ে যায়। সারাক্ষণ এই প্রাণীদের আশেপাশে থাকার কারণে
জেসিকা তাদের সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিল। তার হাতে এক ধরনের জাদু ছিল, কারণ তিনি হাত দিয়েই ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন, কারণ তিনি খুব অল্প সময়ে যে কোনো মাছের সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। ধীরে ধীরে যখন জেসিকার আত্মবিশ্বাস বাড়তে থাকে, তখন তিনি ওশেন হেভেন মেরিন পার্কে তার প্রথম শোতে অংশগ্রহণ করেন। প্রথমবার অর্কা শো দেখার পর তিনি এতটাই অনুপ্রাণিত হন যে মাত্র 19 বছর বয়স পর্যন্ত একজন অর্কা ট্রেনার হওয়ার সংকল্প নেন, যার জন্য তিনি সমুদ্র জীববিজ্ঞানে একটি ডিগ্রিও অর্জন করেন এবং তারপরে তিনি ওশেন হেভেন নামের একটি শোতে কাজ শুরু করেন। এই শোতে অর্কা মাছটির দৈর্ঘ্য 22 ফুটেরও বেশি লম্বা এবং এর ওজন 55 কেজির থেকে বেশি। এই বিশাল অর্কা মাছের শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হতেন। জেসিকা এই মাছটির নাম রাখেন মেলো এবং তারপরে তিনি সেই মাছটির সাথে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন এবং তারা দুজনেই হাজার হাজার মানুষের সামনে তাদের সেরা পারফরম্যান্স দিতে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথেই মেলোর আচরণে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। মেলোর আগ্রাসন এতটাই বেড়ে যায় যে সে রাতে দেওয়ালে মাথা ঠুকতে থাকে। এই ধরনের আচরণ দেখার পর শো ম্যানেজমেন্ট শেষবারের মতো মেলোর সাথে পারফর্ম করার সিদ্ধান্ত নেয়, যেখানে শুধু জেসিকা একাই মেলোর সঙ্গে কাজ করবে। মেলো শেষ শো দেখার জন্য সেখানে হাজার হাজার দর্শক আসেন। জেসিকা এবং মেলোর পরিচয় হওয়ার সাথে সাথেই লোকেরা জোরে হাততালি দিতে শুরু করে। দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যায়। তারপর মেলো জল থেকে লাফিয়ে ওঠে, যেটা দেখে দর্শকেরা আরো জোরে হাততালি দিতে থাকে। জেসিকা তার শেষ শো করার জন্য মেলোর পিঠে চেপে বসে আর মেলো তাকে পুলের চারপাশে ঘোরাতে থাকে। এরপর জেসিকার এই খুশি বেশিক্ষণ টেকে থাকে না, কারণ হঠাৎ জেসিকার শরীর তার চোয়ালে চেপে ধরে মেলো। এই দৃশ্য সেখানে উপস্থিত প্রত্যেক দর্শকেরা নিজের চোখে দেখেছিল আর এই দৃশ্য দেখে তারা মনে করেছিল এটা শোয়েরই একটা অংশ। কিন্তু যখন শোয়ের টেনাদের ভীতিকর মুখ দর্শকদের চোখে পড়ে, তখন দর্শকরা দ্রুত চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করেন। এরপর শোয়ের দুজন টেনার লাঠি নিয়ে জলে নামার জন্য প্রস্তুত হন, যাতে জেসিকাকে জল থেকে বের করে তাকে বাঁচানো যায়। কিন্তু তখন মেলো জেসিকাকে তার শক্ত চোয়ালে চেপে ধরে জলের গভীরে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে জেসিকাকে ট্যাঙ্কের দেওয়ালে জোরে আঘাত করে। মেলো জেসিকার উপর এতটাই তীব্র আক্রমণ করেছিল তার অনেকগুলো পাঁজর ভেঙে গিয়েছিল, যার কারণে জেসিকার শরীর থেকে প্রচুর রক্ত বেরোতে থাকে, যাতে পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায়। শোয়ের ট্রেনাররা জেসিকাকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করার পরেও এতে তারা ব্যর্থ হন। এরপর হাইড্রোলিক মেশিনের সাহায্যে মেলোকে জালের মধ্যে আটকানো হয় এবং তাকে ট্যাঙ্কের বাইরে আনা হয়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর তাকে দ্রুত হসপিটালে নিয়ে গেলেও তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করে। ডাক্তাররা বলেন তার মৃত্যু হওয়ার কারণ হলো জলের ভেতরে শ্বাস বন্ধ হওয়া এবং অতিরিক্ত পরিমাণে রক্ত বের হওয়া। আর এই দুর্ঘটনার পর ওশেন হেভেন মেরিন পার্কের গেট চিরদিনের মতো বন্ধ করে দেওয়া হয়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা এই ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারি, যে অবশ্যই ভয়ঙ্কর প্রাণীদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কিছুদিন আগে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখন আমি সেখানে একটি দৃশ্য দেখেছি যে বাঘকে ফুস মানাতে গিয়ে একজন পর্যটক সেখানে বাঘের সামনে বিভিন্ন খাবার তুলে দেয়। বাঘ যখন লাফ দিয়ে আসে তখন সে খাঁচার সামনে থেকে দূরে সরে যায়, কিন্তু বাঘ যখন পিছনে হটে যায় তখন সে হাত বাড়িয়ে খাবার দিয়ে বাঘকে লোভ দেখায়। হঠাৎ করে সে সেকেন্ডের মধ্যে বাঘ লাফ দিয়ে এসে তার হাতটা একেবারে ছিঁড়ে নিয়ে গিয়েছে। এরকম দুর্ঘটনা অনেক ঘটে, শুধু মানুষের অচেতন এবং তাদের বিবেকহীন কর্মকাণ্ডের কারণে এমন অঘটন ঘটে যায়। প্রিয় দর্শক, সেদিন এমন অবস্থা হয়েছে যে সে ফুস মানিয়েছে মাছটিকে, কিন্তু মাছ পরক্ষণে তার মত পাল্টে তার